হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো কালকে আর বাড়ি যেতে পারিনি, এখানেই থেকে গেছিলাম, দিদিভাই যেতে দেয়নি। তো অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু, সেই জন্য আর যাইনি। তো যাই হোক, এখন বাজে সকাল 11:30। তো অনেকটাই বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠতেও একটু দেরি, না ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, তবে তোমাদের সামনে ক্যামেরাটা অন করতে পারিনি। আমাদের হ্যাঁ ডাকছো? তো দিভাই চা করেছিল, তো আমরা 4 জন মিলে চা খেয়েছি। এখন মনে হয় ব্রেকফাস্ট বানাচ্ছে, তো আমি বললাম আমি কিছু খাবো না এখন সকালে, এমনিতে সকালে তেমন কিছু খাই না, ওই জন্য ভালো লাগছে না। তো এবার রেডি হবো, আস্তে আস্তে বেরোবো, বাড়ির দিকে যাব, বাড়িতেও কাজকর্ম রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কি করি না করি। ওই ঘরে রয়েছে দাদা। কখন উঠেছো ঘুম থেকে? এক্ষুনি? এখন কটা বাজে না? 11:30। এখন উঠলা? তাহলে একটু আগে। অনেকক্ষণ উঠেছে, আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে। না হ্যাঁ অনেকক্ষণ না, একটু আগে এক্ষুনি। তো আমরা এই ঘরটাই ছিলাম কালকে। উফ বাবা, চলো পরে পরে আসছি তোমাদের সামনে। বাড়ি যাবো আমরা একটু পরে, তাই তো? তালা দিয়ে এসছিল তো বাড়িতে ভালো করে। আমি আবার মাখিয়ে পছন্দ করি না একদম। ঠিক আছে, আমি আবার ছিটিয়ে পছন্দ করি। এটা কি চাইনিজ স্টাইল? জানি না, এটা টেস্ট বেশি লাগে। এটা না মাখিয়ে, তুমি মাখিও না, না মাখিয়ে সাইড থেকে তুলে মুখে দাও, এটার টেস্ট কিন্তু বেশি। ও গুড আইডিয়া। আমি মাখালে পরে কেমন যেন হয়ে যায়, আমি দেখতে লিছি। এটা টেস্ট বেশি ভালো আছে। খুব সুন্দর, দারুণ হয়েছে। এটা তো তাও আমি তোমার ভয় ভয়ে একটুখানি একটু লিকুইড রেখেছি। আমারটা না এরকম কাট করে পুরো উল্টে দিলে পরেও আমার ম্যাগি মানে শুকনো, পুরো শুকনো শুকনো না, শুকনো ড্রাই। আমি এই কেকটা দারুণ। আজকে আমার জন্মদিন, হ্যাপি বার্থডে। এই কেকটা আমার বেশি পছন্দ। না টুইও না, টুমি টুমি টুমি। এই পাতাটা খাবি? পাতাটা ভাই খাবা? পাতা খাবো। ভাই ভালো, ভাইকে যখন যেটা বলি খাবা, হ্যাঁ খাবো, খাবা, হ্যাঁ খাবো। এরকম মানুষ হলেও শান্তি। আগে একজন এরকম এক মানুষ আরেকজন ছিল, আমার ননদের বর। খাবি? খাবো, খাবি? খাবো। কিন্তু এখন কিছু খাই না রে, খাওয়া দাওয়া পুরো কন্ট্রোল করে নিয়েছে। দারুণ, আমার ভীষণ পছন্দ হয়েছে কেকটা। এই মানো ওটাও খেয়ে নে। কোনটা? খেয়ে নে। সতেজ হবে কি করে? না, ওর চোখ মুখ মাঝখানে খুব খারাপ হয়ে গেছিল, খুব জানি। ভিডিও তো সেই কালো শাড়ি পরে বিয়ে বাড়ি যাচ্ছিল তখন কিন্তু রিসেন্ট সেজেছিল, নীল শাড়ি পরে। দেখবে রিসেন্ট আমার ঘরে এসে সাজছিল নীল শাড়ি পরে, ওইখানে ওকে বিভৎস। আমি শুনেই মনে আমার মাথাটা ঘুরছে, পিঠে পিঠে ব্যথা করছে, আমার কিছুই ভালো লাগছে না। আমি অসুস্থ মানুষ, আমার কিছুই ভালো লাগে না এখন। আমার কিছু ভালো লাগে না, উঠে গেছে, কিছু ভালো লাগে না। আমার তুই বলি সুন্দরী, সাজলে পরে টেক্কা দেবে, তুই আমারে দেখ, ও বলবে তুই আমারে দেখ। কি কথাবার্তা। তো দেখো দিদি এসছে, দিদির তো খুব শরীর খারাপ তোমরা জানো। তো কালকে আসতে পারিনি, শরীর খুব খারাপ ছিল, শুয়েছিলাম, উঠতেই পারছিল না। তো আজকে এসেছে দেখা করতে। আমার বিয়ের পরে জুতাটা কার বলতে বলতে সারপ্রাইজ আছে, চল চোখ বন্ধ করে নিয়ে এসছে। আসলে অন্ধকারে দেখতে পাচ্ছি না কিছু, পুরো মুখ চেঞ্জ। সিঁদুরটা মানুষের মুখটা তো চেঞ্জ করে, একটা মেয়ের পুরো মুখ চেঞ্জ। শাড়ি টাড়ি পরে এসেছিল না, কালকে এসেছিলাম সেজে গুজে, কি বলবো এত সুন্দর লাগছে। নতুন বইয়ের এটাই মাধুর্য না, বিশাল বিশাল। আর হাতে মেহেন্দি টেহেন্দি এখনো রয়েছে তো, যেখানে দিনা ওই নেল পলিশ কালকে নেকলেস টেকলেস পরেছিল তো, পুরো বড় বড় ব্যাপার একটা সাধারণ। চল গল্প করি, পরে আসি। তো এখন বাজে হচ্ছে 1:57। আমরা বাড়ি যাবো, দিভাই বলছে খেয়ে দে একেবারে পরে যেতে, দেখি কি করি। খেয়ে দে, আমি ভাবছিলাম খেয়ে দে উঠেই বেরোবো, এই রোদের মধ্যে খেয়ে দে উঠে একটু শুয়ে বসে। ও এখন খাবার গরম করছে মাইক্রোওভেনে। কালকের তো ভাত বেশি, এই ফ্রাইড রাইস, আমি যে বাড়ি থেকে ফ্রাইড রাইস নিয়ে এলাম সেটা ফ্রিজে ভরাই রয়েছে। যাওয়ার সময় নিফা মাসিকে একটা দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আসলে তো সেটা আমি দিয়ে দেবো। ও আমরা ভাবছিলাম আমরা এক্ষুনি বেরিয়ে যাবো, যাওয়ার পথে দিয়ে যাবো, এটাই ভেবেছি। হবে তোদের অনেক উল্টো ভুল হবে, আমি আসবে যখন বিকেলবেলা তখন আমি দিয়ে দেবো। ও তাহলে ঠিক আছে। তাহলে ওটা দুপুরে কি খাবি? দিয়ে দেবো না, ওখানে খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ খেয়ে নেবে। তো চলো আমরা এবার খেতে বসবো, গরম করছে দেখে ঘরে দাদা ভাই আর যে অনুপম খেতে বসে পড়েছে অলরেডি। চলো, আমি ভিডিওটা এইমাত্র আপলোড করলাম, এডিট করছিলাম এত সময়।
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। লাস্ট কখন এসেছিলাম মনেও পড়ছে না। দুপুরে একটা জবরদস্ত ঘুম দিয়েছি। কালকে তো রাতে আমাদের কারোরই ঘুম হয়নি, এত গল্প মানে চোটে। তো দুপুরবেলা মানে প্রচুর ঘুম দিয়েছি, স্নানও করিনি। তা স্নান না করেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকেলবেলা উঠলাম, বিকেলবেলা উঠে এখন স্নান করলাম, স্নান টান করে তাই রেডি হলাম। আর দিভাই যে চা করেছে, চা আর কি নিয়ে আসলো, মুড়ি চানাচুর। আমি মুড়ি চানাচুর খাবো না, আমি শুধু চাটাই খাবো। আর আমি ফুল রেডি হয়ে গিয়েছি, এবার আমরা বেরোবো। আর দিদিরাও বেরোবে। দিদিভাইরা যাবে হচ্ছে বাজারে, কোথায় যাবে জানি না, কি দরকারে। তো যাই হোক, আমরাও বেরোবো, বাড়ি যাব। কালকে এসেছি আর আজকে বাড়ি যাচ্ছি, কত সময় বলো। হ্যাঁ, আমরা এখানে আসার পর থেকে এই প্রথম বাইরে থাকলাম, তাই তো। এতক্ষণ আমরা বাড়ি ছেড়ে থাকিনি একদিনও। বাড়িটার জন্য একটু একটু মনটা খারাপ খারাপ লাগছে। তোমার লাগছে? সে তো লাগছে সকাল থেকে। কি বলছো? সকাল থেকেই লাগছে, সকাল থেকেই ভাবছি যে বাড়িটা ফেলে আসলাম কিভাবে আছে। ঠিকই আছে। তো যাই হোক, চলো চা খেয়ে নিই। চা খেয়েই আমরা রওনা দেবো বাড়ি গিয়ে আবার কাজ আছে, হয়তো আবার বেরোতে হতে পারে। ঠিক আছে। কি আবার এখন ফল কাটলি কেন? খাবে বললো, আমার ছেলেটা খাবে না। ও বাবা, একটা মাত্র আদরের ভাই সাত করে বললো দিদি ভাই ফল। ওর বলাও হয়ে গেছে, কখন বললাম তো শুনতেও পেলাম না। এখানে কি হচ্ছে? এখানে সোমনাথের চিকেন সিদ্ধ, আপেল। হ্যাঁ আপেল। এই পান্ডা চাউমিন আমিও কিনেছিলাম, আমি দেখেছি তোর ব্লগে, তুই পান্ডা চাও কিনেছিস। খুব বুদ্ধি করে ভালো করেছিস পান্ডাটা কিনে। পান্ডা চাউমিন হচ্ছে চাউমিনের মধ্যে সবথেকে। আমরা জানি না, আমি বলছি চাউমিন দাও, তো দোকান থেকে দেখি পান্ডা চাউমিন দিয়েছে। আমি দেখেই চিনতে পেরেছি, চালছি এই তো সেই দিওয়ার মুখে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আরে দোকানদারি দিয়ে দিয়েছে, দেখেই না আমি চিনতে পেরেছি। আমি বলছি এই তো সেই দিভাই কেনে, বলে কি স্বাদ। পান্ডা চাও খুব ভালো খেতে, টেস্টি একদম। তুইও খা। আমি খাবো না, দেবো ফল খেতে আমার ভালো লাগে না। এনা তোমার শালি দিল। কি বলছো? বলছি সেই স্বাদ। আমাদের জুটিকে কেমন লাগছে বন্ধুরা? কি বলেছে একজন কমেন্টে? লাল দুটো পুতুল লাগছে, লাল লাল পুতুল। যাই হোক, আসলে কি বলতো, আমাদের হাইট দুজনের, ওর থেকে আমি একটু শর্ট, একটু সামান্য, বেশি না, 1 ইঞ্চি মতো। তো যাই হোক, হাইট ফিগার দুজনের পুরো মানে একটু মানে ম্যাচিং করে গেছে একদম। পাশাপাশি যাক বলা যাবে না, থু নজর লেগে যাবে। তো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি। এই সাইডেই পরে নিলাম, কারণ আর তো নিয়ে আসিনি আমি কিছু। আমি তো ভেবেছিলাম যে বাড়ি চলে যাবো। তো যাই হোক, আজ কালকে এসেছিলাম সন্ধ্যাবেলা, আজকে সন্ধ্যাবেলা বাড়ি যাচ্ছি। এই যে এর ভেতরে কালকে আমরা শপিং মল থেকে কেনাকাটা করেছিলাম, তো সেইগুলোই রয়েছে। তো চলো বাড়ির দিকে রওনা দিয়ে দিভাইরাও বেরোবো, ওরা রেডি। আমি তোমাদেরকে বললাম না, কালকেই তো আমি যখন পড়ছিলাম তখনই আমার মনে হচ্ছিল যেন বেঁকে গেছে মালটা। আমার বাড়িতে আসতে যত সময় যাচ্ছে তত ঢুকে যাচ্ছে, সময় যাচ্ছে ঢুকে যাচ্ছে। তুই সকালে আসলি কেন? সকাল থেকে ছিলাম আমি। কপালে নেই ঘি ঠকটা গেল। ওরা যাচ্ছে সামনে, ওই দেখো। কি তোমরা বুঝতে পারছো না তো যে কবেকার কি ভিডিও মারিয়া দিচ্ছে? কিছুই বোঝা যাচ্ছে না। দাদাভাইয়ের জন্মদিনের ভিডিও আগে 3-4 দিন আগে একবার দিয়েছে, আজকে আবার দেখাচ্ছে দাদাভাইয়ের জন্মদিন থেকে পরের দিন বাড়ি ফিরছে। আসলে তোমরা বুঝতে পারবে না, আসলে আমি নিজেই বুঝতে পারছি না, তোমরা কি বুঝতে পারবে? তো যাই হোক, এটা হচ্ছে যেদিন আমরা দাদাভাইয়ের জন্মদিনে গেছিলাম, মানে 18ই মে, এটা হচ্ছে তার পরের দিন 19শে মে বিকেলবেলা ওদের বাড়ি থেকে বেরিয়ে আমরা বাড়ি যাচ্ছি এখন, ঠিক আছে? তো যাই হোক, একটু ওলট পালট হয়ে গেছে, যতদিন না মানে স্বাভাবিক মানে ফিরে আসছি, পূর্ণ ভিডিও কমপ্লিট হচ্ছে, ততদিন একটু গোলমাল হবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমরা এখন টুকটাক কিছু খাবার দাবার নিয়ে নিলাম, বাড়ি যাচ্ছি। এখান থেকে আরও একটা জায়গায় যাব, সেটা পরের দিন দেখতে পাবে তোমরা, ঠিক আছে? তো চলো বাড়ি যাই। এখান থেকে একটু মোমোও নিয়ে নিচ্ছে, এই কাকুর মোমো দারুণ। তো বন্ধুরা, ফাইনালি বাড়িতে আসলাম 24 ঘন্টা পর। কালকে এই টাইমে আমরা বেরিয়েছিলাম, আর আজকে এই একই টাইমে বাড়িতে ঢুকলাম। এখন 9টা বাজতে 5-10 মিনিট বাকি। তো যাই হোক, টুকটাক খাবার দাবার কিনে নিয়েছি, এখন সেগুলো খাবো। তার আগে চেঞ্জ করবো, অবশ্যই কষ্ট হচ্ছে খুব।
তো চেঞ্জ করে নিই, চেঞ্জ করে বসে তাই কী কী আনলাম তোমাদের দেখাচ্ছি। তো জানালাটা খুলে দিলাম, আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা, ব্যালকনির দরজাটাও খুলে দাও, হাওয়া ঢুকুক। তো ঘর বাড়ি মোটামুটি গোছানোই আছে, আমি তো গুছিয়ে রেখে গেছিলাম। তো চলো পরে আসছি আমি। তো এই দেখো অনেকগুলো খাবার নিয়ে আসা হয়েছে, এগুলো মিয়ামর থেকে। এটা আমার জন্য, এটা হচ্ছে কি হোয়াইট ফরেস্ট কেক, মানে ওই পেস্ট্রি। এটা হচ্ছে চিকেনের কি একটা আইটেম, এটা ফিশ চপ, এটাও চিকেনের কি একটা আইটেম জানি না। আর ভেজ মোমো পাইনি এখান থেকে, এই চিকেন মোমো পাইনি, ভেজ মোমো এনেছি। এটা চিকেন মাঞ্চুরিয়ান না কি আছে, চিকেন মাঞ্চুরিয়ান না কি একটা আছে কোথায় এর মধ্যে? ও আচ্ছা আচ্ছা, আমি মোমোর কথা বলছি এখন। ফ্যান চলছে, ফ্যান চলুক, সমস্যা নেই, এক্ষুনি অফ করে দেবো। তো যাই হোক, এই যে খাবার দাবার, তো চলো খেয়ে নিই। আর এর মধ্যে রয়েছে চিলি চিকেন। তো এই দেখো এই সিঁদুর কৌটোটা কিনে আনা হয়েছে পেতলের। এই দেখো, দাঁড়া দেখি দিই একটু, মুখটা কই, এই যে পেছের ওটা পেছে। হ্যাঁ, আর সিঁদুরগুলো দিভাই দিয়েছে, বাড়িতে অনেকগুলো ছিল, 5টা দিয়েছে না 4টে আমরা কিনবো বলছিলাম। হ্যাঁ, আমরা বলছিলাম সিঁদুর কিনবো, তাই ও বলছে আমার বাড়িতে অনেক আছে। আর একটু দিয়ে দিই, আর একটা দেবো। হ্যাঁ, ভর্তি করে রাখো। ওই এখনো ওই সিঁদুরটা একটু মেশাতে অল্প এক চিমটি। ওই ব্যাগের মধ্যে আছে তো। ও কালকে কি কি কিনেছিলাম তোমাদের সঙ্গে তো দেখানোই হয়নি, পরে দেখাচ্ছি। ধরো এই দেখো, মল থেকে এই একটা টিস্যু নিয়েছিলাম, একটা এই যে একটা, আর বাড়িতে আরও একটা আছে, তাই তো মোট 4টে, এগুলো নতুন। আর এই যে সিঁদুর। চলো, এই পাতাটা এমনিই বাদ দিতে হবে, দেখলো তো মেয়েতে পড়লো খাটে। তো কি আছে, ঠিক আছে। পাতা, একটা পাতা নষ্টই হতো, একটা কাগজের পাতা সোজা করে নিয়ে তাতে ঢাললে কত ভালো হতো। এটা বেশি কেন এত? সেটাই, এই কৌটোটা ভরা একদম সেদুরে। এ মা, কতটা পড়লো। পড়বে না, সব আবার ঢেলে দিচ্ছে, আমি সবই ঢেলে দেবো। কি করছো? এই রাতে খাবার খাবো, এই দিদি বাড়িতে কালকে রেখে এসেছিলাম এরকম 4খানা কন্টেনার, তো 2খানা ওদেরকে দিয়ে এসেছি, আর এই 2খানা নিয়ে আসলাম ঠান্ডা একদম। তো এখন গরম করবো, অনেকক্ষণ নিয়ে এসেছি, অনেকক্ষণ নর্মাল টেম্পারেচার আছে। আর দিদি ভাই এটা মাংস পাঠিয়ে দিয়েছে, আমি জানি অনুপম। মাটন। হ্যাঁ, তো চলো গরম করবো, এটা এখন রান্না করে যাবো। আর বাড়ি ছিলাম না সারাদিন, কালকে আজকে বাড়ির অবস্থা, বাড়ি এসে গোছালাম। বাসনপত্র জমে আছে, কালকে মাজতে হবে। সেই কালকে দুপুরে খেয়েছিলাম, কালকে এত কষ্ট করে রান্না করলাম বন্ধুরা, কিন্তু খেতেই পারিনি, খেতেই পারলাম না। ভালো হয়েছিল খুব, কিন্তু খেতে পারলাম না, কারণ কালকে দুপুরবেলা কোনো রকম কষ্ট করে না খাওয়া যায় না, অল্প কটা খেয়েছিলাম বিকেলবেলা। তারপরে তো ওদের বাড়ি চলে গেলাম, রাত্রিবেলা মাংস ভাত খেলাম। যাই হোক, এখন ফ্রাইড রাইস দিয়ে মাংস ভাত খাবো। আর ও তো ফাঁসি খায় না, ওর জন্য ওই চিলি চিকেন কিনে এনেছে বাজার থেকে, চিলি চিকেন। জানলাটা খুলে দাও, ফ্যানটা চালিয়ে দাও, একটাই খোলা হয় এটা, বাস। ওটা না, সেকেন্ডটা, হ্যাঁ বাস। এটা হবে দুজনের। হ্যাঁ, অনেকটাই। ঠিক আছে, চলো তাহলে পরে আবার দেখাচ্ছি। ওটা কি? মাটন, অনেকটাই তো দিয়েছে। জানে একজনের মতো দেবো। হ্যাঁ, ও তো খায় না, আমার জন্য।
হ্যাঁ, ওই জন্য ঠিকই আছে। থালা এখানে নিয়ে আসলাম, আর এই মানুষ আসছে। মানে এসো, হয়েছে, চলে এসো। মাটনটা তো গরম করাই হলো না। মাটন গরম করতে হবে? ও গরম করবো না। ভাত গরম আছে, ওতেই হয়ে যাবে। চলে এসো, লাইট অফ করে দাও। ওটা কি মাটন? হ্যাঁ ও যাও, এখানে আমার জায়গা। সাইড চেঞ্জ। ভালোই গরম হচ্ছে না? এটো কাটা সব মানে মাজা হয়নি, সব নোংরা, তাই জন্য ইয়েতে ঢেলেছি। এই যে চিলি চিকেন আর এই মাটন তো দেখা। তো চলো আমরা এখন রাতের ভোজন শুরু করি। টাটা টাটা, বাই বাই, গুড নাইট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, ভিডিওটা এখনও শেষ হয়নি। তো আজকে আমাদের ঘরে একটা নতুন জিনিস আসবে, তো সেটা মানে কালকে আমরা দেখেই এসেছিলাম, সব কিছু ফাইনাল করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি একটা ভিডিওতেই অ্যাড করে দিচ্ছি আজকে, অন্য ভিডিও আর করলাম না, এই ভিডিওটার সঙ্গে আমি অ্যাড করে দেব। তো কি আসবে, তো টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে তো বুঝেই গেছো যে আমাদের ফ্রিজ আসবে। তো কালারটা কেমন আমি সেটা তোমরা আসলেই দেখতে পাবে। তো এক্ষুনি চলে আসবে, ও গেছে আনতে। নিচে থেকে তোলাটাই খুব কষ্টকর হয়ে যাবে, কারণ যেহেতু আমরা 3 তলায় থাকি, জানি না কীভাবে তুলবে। তো আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এই যে ফ্রিজটা নিয়ে চলে এলাম, এই কাকুর দোকান থেকেই আমরা নিয়েছি ফ্রিজটা। আর ফ্রিজটা তোমরা খোলাই দেখছো উপরে ওঠা থেকে, তার কারণ হচ্ছে আমাদের সিঁড়িটা খুব সরু। আর নিচে থেকে যখন তুলছিলাম, ভ্যানে যখন এসছে তখন পেটি শুদ্ধই এসছে, ওখানে আমি আবার পেটিটা খুলে রেখে এসেছি, নয়তো স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সমস্যা ছিল বলে আমি বললাম যে কাকু ফ্রিজের পেটিটা নিচেই রাখো, রেখে শুধু ফ্রিজটা ধরে নিয়ে চলো। তাও সিঁড়ি দিয়ে তোলার সময় 2-1 ঘা খেয়েছে সিঁড়িতে। তো চলো যাই হোক, কাকু আমাকে সব দেখিয়ে দিচ্ছিল যে ফ্রিজটা সবে তো তুললে, কম্প্রেসারের সমস্যা হতে পারে, 10-15 মিনিট পরে সুইচ অন করো, আর গ্যারান্টি কার্ডটাগুলো সব আমাকে দিল। আর আমিও নিলাম। প্রথমে যে ফ্রিজটা দেখাচ্ছিল সেটা হচ্ছে নিচে আলাদা করে স্ট্যান্ড দিতে হবে, আর এটা ইনবিল্ট মানে স্ট্যান্ড আছে, তো আমরা এটাই নিলাম। আর 20 বছর ওয়ারেন্টি আছে কম্প্রেসারে। আর ফ্রিজটা খুব সুন্দরই হয়েছে, আর 5 স্টার ইনভার্টার, যেহেতু সব সময় চলবে। আর মানু এদিকে খুলে খুলে দেখছিল, বলছে দারুণ হয়েছে ফ্রিজটা। আমারও তো খুব পছন্দ হয়েছে ফ্রিজটা, কারণ ফ্রিজের একটা যে কতটা দরকার, তোমরা অনেকে কমেন্ট করছিলে যে একটা ফ্রিজ নিয়ে নাও, ফ্রিজ নিয়ে নাও। তো ফ্রিজ ফাইনালি চলে আসলো। তো কিভাবে কি আসলো না আসলো আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা সংসারে যে ফ্রিজ কতটা প্রয়োজন সেটা প্রত্যেকটা মহিলারাই জানে, শুধু মহিলারা না, সবাই মানে বোঝে একটা ফ্রিজের মর্ম কী। তো যাই হোক, আমাদের তো ফ্রিজ ছিল না, আর এই মুহূর্তে কেনার কোনো প্ল্যানও ছিল না আমাদের ফ্রিজ, কারণ একটা ফ্রিজ ভালো মতো কিনতে গেলে কিন্তু অনেকটা মানে টাকার ব্যাপার, সবাই জানো সেটা। আর আমাদের যেহেতু প্রচুর টাকা খরচ হয়ে গেছে এই মুহূর্তে, সত্যি বলতে আমাদের ফ্রিজটা মানে প্রয়োজন থাকলেও আমরা কিনতে পারতাম না। তো আমাদের সেই প্রয়োজনটা মানে যাতে আমরা মেটাতে পারি, তাই জন্য একজন আমাদেরকে হেল্প করেছেন, আমার দিভাইয়ের এক কাস্টমার সুমিতা আন্টি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আন্টি আমাদেরকে 10,000 টাকা পাঠিয়েছিলেন, বলেছিলেন যে 10,000 টাকা পাঠালাম, বাকিটা যা লাগে তোমরা দিয়ে ফ্রিজটা একটা কেনার ব্যবস্থা করে নাও, কারণ যেহেতু ফ্রিজটা খুবই দরকারি একটা জিনিস। তো আন্টির ফটো দিতে পারলাম না, কারণ আন্টি ফটো দিতে বারণ করেছে, শুধু নামটাই বলে দিলাম, সুমিতা আন্টি। তো সুমিতা আন্টি 10,000 টাকা দিলেও আরও কিছুটা লাগতো এর সাথে, কিন্তু আমাদের যেহেতু এই মুহূর্তে হাতে একটু টাকা খুব কম, তো সেই কারণে আমি এই বিষয়টা নিয়ে আমরা গিয়েছিলাম, একবার খোসলায় গেছিলাম, একবার গ্রেট ইস্টার্নে গেছিলাম। তো সব জায়গায় ফ্রিজের দাম সর্বনিম্ন 14,000 15,000 এরকম দেখাচ্ছিল, আর সেগুলো হচ্ছে 2 স্টার বা 3 স্টার, মানে যেগুলোতে ইলেকট্রিক বিল অনেক বেশি খাবে। তো সেখানে আমি মানুকে বললাম যে মানু ঠিক আছে, তাহলে 1 সপ্তাহ পরে নিয়ে নিই। তো
তো মানু বললো ঠিক আছে। এবার তারপরে আমাদের যে ফ্ল্যাটের মালিক, মানে যার কাছ থেকে আমরা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, উনি বললেন আমি যোগাযোগ করে দিচ্ছি এক জায়গায়, তোমরা 10,000 টাকা দিও, বাকিটা সামনের মাসে দিয়ে দিও। তো সেই হেতু কথা বলে সেই দোকানদারের কাছে গেলাম, আর 10,000 টাকা দিয়ে এই ফ্রিজটা একটু দাম বেশি পড়েছে যেহেতু 5 স্টার, 189 লিটার, আর কোম্পানিটাও ভালো স্যামসাংয়ের। তো সে আঙ্কেলও বললো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেখানে 10,000 টাকা দিয়ে আমরা এই ফ্রিজটা নিলাম, আর ফ্রিজটার দাম পড়েছে হচ্ছে 18,200 টাকা। তো দেখো এবার মানু হচ্ছে খুব খুশি, ও আজকে খুব খুশি। ও মানে বলছিল আমাকে যে মনে মনে হাসছিল মুচকি মুচকি ফ্রিজ আনার পর থেকেই। তো খুশি তো হবই, খুশি প্রচণ্ড হয়েছি। এবার ঠান্ডা জল খেতে পারবো যে, তো ঠান্ডা জল মানে করার জন্য জলের বোতলগুলো তাড়াতাড়ি করে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো আমি যে কী খুশি হয়েছি ফ্রিজটা আসার পরে সেটা বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার মুখে হয়তো প্রকাশ পাচ্ছে না, কারণ আমি একটা ব্যাপারে ওর ওপর রেগেছিলাম সেই সময়, সেই জন্য চুপ করে আছি। কিন্তু আমার মনে মনে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিলো। ঠিক আছে, একটু পরে আমি লাফালাফি করছিলাম, ফ্রিজে এইটা রাখবো সেইটা রাখবো, মাছ রাখতে পারবো, সবজি রাখতে পারবো, মানে কত কিছু রাখতে পারবো। তো যাই হোক, সুমিতা আন্টিকে আমাদের দুজনের তরফ থেকে আরও একবার থ্যাংক ইউ আমাদের এতটা হেল্প করার জন্য। তো বাকি টাকা যেটা আছে 8,200 টাকা, তো সেটা আমরা সামনের মাসে দিয়ে দেব। তো এই মাইনে পেলে দিয়ে দেবো, এই মুহূর্তে দিতে পারছি না, সেই জন্য। তো যাই হোক, চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমাদের ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ 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 পছন্দ হয়েছে। তো চলো দেখা হবে পরের একটা সুন্দর ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।